হ্যালো। কি রে, কি খবর? এখনো ঘুমাস? জি। ফজরের আজান দিল, নামাজ হইল, সূর্য পর্যন্ত উঠে গেল, কিন্তু তুই এখনো উঠলি না। তুই কি বাবা নামাজ কালাম পড়বি না? এই যে তোর এত কইরা কই একটু নামাজ কালাম পড়, আল্লাহরে চিন, আল্লাহরে ডাক, আল্লাহর পথে ফিরে আয়, কবরে গেলে কি জবাব দিবি? একটা বারো কি ভাবছস? আজকে মরলে কালকে 2 দিন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় আজরাইল আইয়া দরজায় ঠক ঠক করবো। 1 সেকেন্ডও সময় পাবি না, পালানোর জায়গাটাও পাবি না। তাই কইতেছি, এখনো সময় আছে, একটু হেদায়েতের পথে ফিরে আয়, আল্লাহরে ডাক, আল্লাহরে চিন, আল্লাহরে বুঝ। আরে হ, বুঝছি তো। হপাই কি এই ধরনের কথাবার্তা পর সময় কও? হপাই কয়টা বাজে কও তো? তেরি কি রাত পরে কল দিয়ে। ও মা! যে কোনো সময় আজরাইল আইয়া দরজায় ঠক ঠক করবো। ভাই মাফ করে দেন ভাই। আজরাইল ভাই মাফ করে দেন ভাই। আমি আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব ভাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন ভাই। ভাই মাফ করে দেন ভাই। আজরাইল ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন। সরেন, সরেন ভাই, সরেন। এই রাব্বি, এই রাব্বি, এই বেটা, এই কি হয়েছে তোর? এই কি হয়েছে? কি হয়েছে তোর? আমি রাসেল। কি হয়েছে তোর? আমি রাসেল। তুই কি হয়েছে? বল কইছিস। তুই এখন এই জায়গায়? আরে বন্ধু কইস না রে, আজরাইলের হাত থেকে বাঁচা আইছি মামা, মরণের হাত থেকে বাঁচা আইছি। যে কোনো সময় আজরাইল আইয়া দরজায় ঠক ঠক করবো। একটা বারো কি ভাবছস? কবরে গেলে কি জবাব দিবি? পথে ফিরে আয়, আজকে মরলে কালকে 2 দিন, নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় আজরাইল আইয়া দরজায় ঠক ঠক করবো। 1 সেকেন্ডও সময় পাবি না, পালানোর জায়গাটাও পাবি না। তাই কইতেছি, এখনো সময় আছে, একটু হেদায়েতের পথে ফিরে আয়, আল্লাহরে ডাক, আল্লাহরে চিন, আল্লাহরে বুঝ। তোর জন্য শেষ। আমি মৃত্যুর হাত থেকে বেঁচে আছি মামা, আরেকটু যদি আমি শেষ হয়ে যেতাম। আল্লাহ বাঁচাইছে ভাই, আল্লাহ বাঁচাইছে। কি রে, তুই আবার কই গেলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি রে, নামাজ নিয়ে এরকম ভণ্ডামি কবে থেকে শুরু করলি? আমাদের একটু শিখা, কিছু কইরা খায়। এই বেটা, বন্ডামি আমি করি। একটু আগেই তো বললি যে আজরাইলের হাত থেকে বাঁচিয়েছিস। বিবেক জ্ঞান বুদ্ধি খারাপ। দুনিয়াতে বাঁচবি আর কতদিন? কত মানুষের আর হক মেরে গেল, কত মানুষের আর টাকা পয়সা মেরে গেল।
আল্লাহর চিনি আর এইগুলা বন্ডামি না, আল্লাহর ইবাদত করা এগুলার বন্ডামি করা, মানুষের হক মেরে খাওয়া, চিটারি বাটপারি করা, এগুলো হলো বন্ডামি করা। তুই যেটা করতেছিস মূলত ওইটা হইতেছে বন্ডামি। এগুলা ছেড়ে দে, বাঁচবি না বেশি দিন, অল্প কয়টা দিন আছে, আল্লাহর ইবাদত করে শেষ করে দেবে। আজকে যদি মহিলা যাস কালকে কয়দিন, 2 দিন, কখনো ভাবছস নিজের বিবেক জিজ্ঞাসা যে কালকে যদি মহিলা যাস কবরে সল জব কি দিবি? অবস্থা আল্লাহ তাআলা তোর উত্তম বুঝ দান করুন, তোর হেদায়েত দান করুন। আমিন। খাইছিস কি কিছু? আচ্ছা বল, আমি দেখতেছি। ভাই ভাই আমার মায়ের গয়না বেচে টাকা ভাই, আল্লাহ ঠাড়া করুক তোর ভাই উপরে। আমার টাকাগুলো আল্লাহ দিয়ে গজব দেন করুক, ভাই। তোর জীবনে ভালো ভাই, হবে। তুই মরবি। আমি আমার টাকা দেন ভাই, তার কষ্টে মতো কামানো ভাই টাকা এই টাকা নিয়ে পরে পরিণাম ধীরে করতে সুখে পারবেন না খাই। ভাই। আল্লাহ গজব করুক। এই আমি অভিশাপ আল্লাহ দিলাম। আমি এই অভিশাপ পেলাম ভাই। কখনোই তোর এই ভালো জীবনও হবে না। বুঝাইতে পারবে না। আল্লাহর গজব আল্লাহ করুক গজব তোর উপরে। করুক তোর উপর, জানোয়ারের আল্লাহ গজব বাচ্চা। করুক তোর উপর, কখনোই তোর ভালো আল্লাহ হবে না। গজব করুক তোর উপর। আল্লাহর আমি এই গজব করুক অভিশাপ তোর দিলাম। উপরে। ফ্রেশ হয়ে নাস্তা নিয়েছি। ভাই আমার রাসেল, কেমন লাগতেছে এখন ভিতরের অনুভূতি? ভাই অনেক শান্তি লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আমারও শান্তি লাগছিল নামাজ পড়ার পরে। আচ্ছা, আমরা যে এত গুনাহ করছি, মানে এত আকাম কুকাম করছি, আল্লাহ কি ক্ষমা করবো, আমাদের মাফ করবো? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবো, আল্লাহ তাআলা ক্ষমাশীল। কারো যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ভাই আজকে থেকে তওবা করলাম, জীবনে আর এই পথে পা বাড়াবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।